হযরত ঈসা নবী বলেন, আল্লাহ গো, আপনি আমাকে নবুয়ত দিয়ে অনেক সম্মানিত করেছেন, পিতা ছাড়া পৃথিবীতে প্রেরণ করে অলৌকিক ঘটনা ঘটাইছেন, আমাকে অনেক ক্ষমতা আপনি দিয়েছেন, মরা মানুষকে জিন্দা করার ক্ষমতা দিয়েছেন, কোন কুষ্ঠ রোগীকে রোগমুক্ত করার ক্ষমতা দিয়েছেন, কোন অন্ধত্ব ব্যক্তিকে আপনি আমাকে অন্ধত্ব ফিরিয়ে নেওয়ার সব ক্ষমতা দিয়েছেন। কিন্তু আমি একটু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। হযরত ঈসা নবীর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কথার প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈসা, তুমি যেহেতু আমার নবীর উম্মত, আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে চাও, আমি তোমার দোয়া কবুল করলাম। পৃথিবীতে আমি তোমাকে আবার প্রেরণ করিব, কিন্তু নবী হিসাবে নাও, আমি তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে প্রেরণ করিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যখন ইয়াজুজ মাজুজ দাজ্জালকে হত্যা করবে, হযরত ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মর্যাদা কতটুকু। প্রত্যেক নবী রাসূলদের উম্মতরা থাকবে নিচে, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আল্লাহ স্টেজ সাজাবে। সুবহানাল্লাহ বলেন। কেননা এরা হলো সম্মানিত নবীর সম্মানিত উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য স্টেজের মধ্যে আমাদের নবীর উম্মতদেরকে আমাদেরকে রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করার জন্য পৃথিবীতে আসবেন, সিরিয়ার দামেস্কে মসজিদের মধ্যে আযান হবে। আযান হওয়ার পরে হযরত ইমাম মাহদী যখন নামাজের জন্য তিনি ইমামতির জন্য দাঁড়াবে, আকামাত শুরু হয়ে যাবে, সাথে সাথে একটা আওয়াজ করে উঠবে। ওই আওয়াজটা সাথে সাথে সবাই টের পাবে, কে যেন উপর থেকে নামতেছে। হযরত ঈসা আলাইহিস সালাম ফেরেশতাদের ডানার মধ্যে পা দিয়ে 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 আসমান থেকে দামেস্কের মসজিদের ছাদের উপর নামবে। সাথে সাথে ইমাম মাহদী বলবে, আপনারা একটু থামেন, আকামাত শেষ হয়ে গেছে। নামার পরে হযরত ঈসা আলাইহিস সালাম যখন মসজিদের ভিতরে দামেস্কের মসজিদে প্রবেশ করিবে, তখন হযরত ইমাম মাহদী বলবেন, প্রিয় নবী, আপনাকে স্বাগতম, আপনি ইমামতি করেন। সাথে সাথে হযরত ইমাম মাহদীকে হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, ওই সম্মানিত নবীর সম্মানিত উম্মত, আজকে আপনার চেয়েও আমার চেয়েও আপনার মর্যাদা বেশি, কেননা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই জন্য আপনি আজকে ইমামতি করেন। সুবহানাল্লাহ। একজন নবীর উপস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা ইমামতি করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন।